শুভদের অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না, বয়স পার হয়ে যাচ্ছে। তা দিদি একটি ভালো মেয়ে দেখে তাদের পাড়ারই একটি মেয়ের সঙ্গে তার ভাই শুভদের সঙ্গে বিয়ে ঠিক করে, এবং সেই মেয়েটির নাম ছিল লাবণী। লাবণীর সঙ্গে শুভদের বিয়ে হয়, বিয়ে হয়ে বাড়িতে নিয়ে আসে। এবার লাবণীকে দেখে তার মা বাবার খুব একটা পছন্দ ছিল না, কিন্তু দিদি বলেছিল, মা মেয়েটি এত ভালো, ভাই তো বেশি কাজে কর্মঠ না, ও যা কাজ করে এর জন্য তুমি একটা বড় ঘরের মেয়ে যে পাবে সেটা তো নয়। কিন্তু মা বলছে এরা তো গরিব, এদের ঘর থেকে যে মেয়ে আনবি, লাবণীকে যে আনবি, তা আমার অনেক আশা আছে, ছেলের শ্বশুর বাড়ির থেকে খাট দেবে, ফ্রিজ দেবে, বক্স খাট দেবে, তারপরে কালার টিভি দেবে, এলইডি টিভি। আমার খুব শখ রে মা, তুই এমন একটা ঘরের মেয়ে ঠিক করছিস, তো ওরা তো কিছুই দিতে পারবে না বলছে। তখন মানে তার মেয়ে বলছে, শুভদের দিদি বলছে, তাতে কি হয়েছে মা, তোমার ঘরে তো সবই আছে, মেয়েটা ভালো হলে ভাই তো ভালো থাকবে, তোমরাও ভালো থাকবে। কিন্তু শুভদ বিয়ে করে যখন লাবণীকে নিয়ে আসলো, তারপর থেকে লাবণীকে একদম সহ্য করতে পারতো না শুভদের মা, যার জন্য শুভদের মায়ের সঙ্গে লাবণীর একদম বনিবনা হতো না। লাবণী অনেক চেষ্টা করেছে শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকার, বা শাশুড়িকে ভালোবাসার, শাশুড়িকে সবসময় শাশুড়ির কথা মতো চলার, কিন্তু শাশুড়ি মা একদম তাকে পছন্দ করতো না। বাধ্য হয়ে দিদি বলল, তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার মতো থাকো, আর ভাই ভাইপোকে নিয়ে ওরা যেরকম খুশি সেরকম থাকুক, আলাদা থাকুক। কিন্তু মা বলছে, যদি আলাদা খেতে হয় তাহলে আমার বাড়ির থেকে বেরিয়ে গিয়ে খেতে হবে, আমার বাড়িতে আমি স্থান দেব না। তারপরে কিছুদিন পরে যাই হোক, ওই বাড়িতে থাকতে থাকতে একটি মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে ঠাকুমার তো আরও রেগে গেছে, যে শুভদের মা বলছে যে এত এত একটা অলক্ষী মেয়ে জন্ম দিল, তাও একটা মেয়ে সন্তান জন্ম দিল, আমি কত আশা করেছিলাম নাতি হবে, এই মেয়ের দ্বারা তো আমার কোনো আশাই পূর্ণ হলো, তোমরা আজকেই বেরিয়ে যাবে বাড়ির থেকে। তো তখনই শুভদ আর লাবণীকে তাদের ওই একমাত্র মেয়ে রিয়াকে বাড়ির থেকে বের করে দিল। তারপরে তারা ভাড়া বাড়ি করে থাকতে লাগলো। থাকতে থাকতে মেয়ে যখন আস্তে আস্তে বড় হলো, বড় হয়ে 10 বছর বয়স হলো, তখন তাদের সংসার কিন্তু এমনি ভালোই চলছিল, খুব সুখে শান্তিতে চলছিল, মায়ের খবর নিচ্ছিল। সুবোধকে বলেছিল লাবণী যে তুমি তোমার মায়ের সঙ্গে সম্পর্ক রাখবে, মা তো তোমার জন্ম দিয়েছে, আমার সঙ্গে যেমনই করুক না কেন তুমি কিন্তু তোমার মায়ের সঙ্গে সম্পর্ক রাখবে, ভালো মায়ের খোঁজ খবর নেবে। তো সুবোধ মায়ের সঙ্গে সম্পর্ক রাখতো, কিন্তু আর নাতনির সঙ্গে এবার ওর ঠাকুমা করেছে কি, লুকিয়ে লুকিয়ে নাতনিকে আনতে বলে সুবোধকে। নাতনিকে তখন যেই নাতনি বড় হয়ে গেছে, তখন নাতনির আদর ও যত্ন বেড়েছে। এবার নাতনি ঠাকুমার কাছে যাওয়ার পর থেকে এসেছে, মানে ঠাকুমার থেকে ঘুরে এসছে পরে মাকে আর দেখতে পারতো না। এবার মা তার সঙ্গে কোনো কথা বলে মায়ের সঙ্গে ঝগড়া করতো, ইয়ে করতো, বাবাকে নিয়ে বিনিয়ে মায়ের নামে কথা বলতো, আর বাবা রেগে গিয়ে মায়ের সঙ্গে খুব অশান্তি করতো, এমনকি গায়েও হাত তুলতো। তখন লাবণী বলল যে আমি তোমার সংসারের জন্য এত কিছু করলাম, তোমার মা তো আমাকে কোনোদিন ভালোই বাসেনি, আজকের মেয়ের কথা শুনে তুমি আমার গায়ে হাত পর্যন্ত তুললে। 10 বছর 12 বছর ধরে তোমার সঙ্গে আমি সংসার করছি, আজ পর্যন্ত তুমি কারোর কথা কিছু করনি, যেটা আজকে মেয়ের কথা শুনে তুমি আমার গায়ে হাত তুলে, ঠিক আছে মেয়েকে নিয়ে তুমি থাকো, আমি চলে যাব। তখনই লাবণী করলো কি, বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তার বাপের বাড়ি চলে গেল, এবং বাপের বাড়ি গিয়ে সে বিয়ের আগে একটা ছোটোখাটো কাজ করতো, মানে সেলাইয়ের দোকানে সেলাই করার কাজ করতো। সে সেলাই করতে থাকলো, সেলাই করতে করতে হঠাৎ একদিন তার বড়দি, মানে যে তার সম্বন্ধটা এনেছিল, সে গিয়ে বলল যে হ্যাঁ রে, তোদের বাড়িতে যে এত ঘটনা ঘটে গেছে, আমাকে তো ফোন করে কখনো বলিসনি লাবণী। তখন বলেছিল কি হবে দিদি বলে, যে তুমি তো আমাকে বিয়ে দিয়ে নিয়ে গেছো, তুমি তো জানতে আমি কীরকম, আর আজকে মায়ের সঙ্গে যখন সম্পর্ক ভালো হয়েছে মেয়ের এবং বাবার, তখন মেয়ের কথা শুনে বাবা আমার গায়ে হাত তুলছে, আমি কি সেই জন্য তোমাদের বাড়িতে গেছি না, আমি আর ওখানে সংসার করতে পারবো না। তা এরকম তখন একদিন দিদি এরকম চলতে চলতে, দিদি অনেক চেষ্টা করেছে ভাই বউকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ভাই বউ বলেছে না দিদি, আমার সম্মান আছে, আমি গরিব হতে পারি কিন্তু আমার সম্মান আছে, আমি মার খাওয়ার জন্য ওখানে যাব না। তারপর যাই হোক, ওখানে বাপের বাড়িতে ও থাকতে লাগলো, মেয়েকে নিয়ে বাবাও থাকতে লাগলো, কিন্তু ঠাকুমার কাছে আর যায়নি। একদিনকে বাবা শুনতে পেলো যে ঠাকুমার সঙ্গে সে ফোনে কথা বলছে, যে ঠাকুমা তুমি যেমন বলেছিলে আমি মাকে সেরকমভাবে বাবাকে দিয়ে বকা খাইয়েছি, মার খাইয়েছি, তুমি যেরকম বলেছিলে সেরকম করেছি, আমার মা বাড়ির থেকে বেরিয়ে গেছে, এখন তুমি আমাদের কাছে আসতে পারো। তখন ঠাকুমা বললো হ্যাঁ দাঁড়া, তোর বাবার সঙ্গে কথা বলি, হয় আমিও তোদের কাছে যাবো, নাহলে তোরা আমাদের কাছে আসবি। বাবা শুনে তখন বুঝলো যে তার মানে আমার বউয়ের কোনো দোষ ছিল না। তখন বাবা গিয়ে তার বউকে
আনতে গেল, সুবোধ বাবাকে বউকে আনতে গেল লাবণীকে, কিন্তু লাবণী কিছুতেই আসতে চাইল না, যে তোমার সংসারে তুমি তোমার মা মেয়ে সবাইকে নিয়ে থাকো, আমি আর কিছুতেই যাব না। তখন মেয়ে বলল, মা আমার ভুল, আমি তোমাকে ভুল বুঝেছি। আমি আমার ঠাকুমার কথা শুনে, আমি যখন পরে সব পিসির কাছে শুনতে পেয়েছি যে তোমাকে এরকম অত্যাচার করতো, তোমাকে খেতে দিত না, আমি সব কিছু শোনার পরে বুঝলাম যে আমার ঠাকুমাই তো ভালো না, আমার মা তো ভালো, তাই আমার ভুল হয়ে গেছে। মা তুমি আমাদের কাছে চলো, তুমি ছাড়া আমাদের সংসার চলবে না। তখন মা মেয়ের কথা আর ফেলতে পারলো না, তারপরে আবার মেয়ে আর স্বামীর কাছে আবার ফিরে আসলো।